আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের রেসিপিটা পুরোই সিম্পল একটা রেসিপি। আমি মানে এটা এই রেসিপিটা শেয়ার করতাম না। আমার দিদির খেতে খুব ইচ্ছা করছিল। সেই জন্যই বানানো মেনলি। তো যখন বানাচ্ছি যখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম। তো এই যে আজকে আমি বানাবো রোল, এগ রোল। তো সেই জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি একটু সামান্য মতো নুন দিয়ে ময়দাটাকে এখন মেখে নেব। আর সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে এখন আমি ভালো মতো মেখে নেব। একদম লুচির যেই ডটা হয় সেইভাবেই মেখে নিতে হবে। তো এই যে মেখে নিচ্ছি। এই রেসিপিটা মোটামুটি সবাই জানে আর সবাই বাড়িতে এখন বানাই। সেজন্য আমি শেয়ার করতে চাইনি। কিন্তু বানাচ্ছি যখন মনে হলো যে না, শেয়ার করেই দিই, সমস্যা কী? সবই যখন শেয়ার করি, তো সেই জন্য শেয়ার করলাম। তো এই যে এবার ময়দাটা তেল লাগিয়ে ৫ মিনিট ঢেকে রেখেছি। তো এবার আমি রোলের মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে ২ টুকরো লেবু, আর নিয়ে নিয়েছি টমেটো কেচাপ। তো এই যে ৫ মিনিট পর আমি এটা তুলে নিয়েছি। ঢাকনাটা দিয়ে আবার ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ময়দাটা কতটা নরম হয়েছে। এবার এখান থেকে লেচিগুলো কেটে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো এই যে এবার এখান থেকে একটা লেচি নিয়ে এখন একটা রুটি বানিয়ে নিতে হবে। তেল দিয়ে বেলতে হবে রুটির সমান করে, পাতলা করে। এই যে রুটি বানানো হয়ে গেছে আমার। এবার তাওয়াতে একটু তেল দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে বা পুরো তাওয়াতে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে এবার যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো ২ পিঠ হালকাভাবে মানে হালকাভাবে ভেজে নিতে হবে ২ পিঠ আগে। আপনারা যখন এটা ভাজবেন তখন আঁখার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন। এই যে এবার ওপরে ডিম ভেঙে দেব। ভেঙে দেওয়ার পরে ডিমটাকে ভালোভাবে একটু আ রুটিটার উপরে লাগিয়ে নিয়ে তারপরে যেই দিকটাতে আমি ডিমটা ভেঙে আ গুলিয়ে নিলাম সেই পিঠটাই আবার ভাজতে দিতে হবে। তো এই যে এইভাবে এখন ২ পিঠ ভালো মতো ভেজে নিতে হবে। আর আমার শরীর খারাপের জন্য ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগবে। তো সবাই একটু মানিয়ে নিবেন প্লিজ। আপনারা যারা আমার পরিবারে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি রোলটা জড়িয়ে নেব। তো সেই জন্য প্রথমে দিয়ে দিয়েছি শসা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। তারপরে এই যে লেবুর রস দিয়ে দিয়েছি। তারপরে টমেটো কেচাপ দিয়ে এবার এটাকে জড়িয়ে নেব। আমার জড়ানোটা পুরো দোকানের মতো হয়েছে কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। জড়াতে পেরেছি কিনা দোকানের মতোই।
এই যে, তো এইভাবে সবগুলো এখন বানিয়ে নেব। চলুন দেখে নিন। তো আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এই যে, এটা এবার একে সেম ভাবে জড়িয়ে নিতে হবে। তো খেতে অনেকটা একদম দোকানের মতোই হয়েছিল। বুঝতেই পারছিলাম না যে বাড়িতে বানানো নাকি দোকানের বানানো। দোকানে থেকে একটু বেশি ভালো হয়েছিল খেতে। আর দেখতেও খুব সুন্দর লাগছিল। কেউ ১ম এ বুঝতেই পারছিল না যে বাড়িতে বানানো নাকি দোকানে বানানো। তো এই যে, কেমন লাগলো আপনাদের ভিডিওটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাইকে শেয়ার করে দিবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।